তামিম ইকবাল ও সৌরভ গাঙ্গুলীদের মতো খেলোয়াড়দেরও কেন হার্ট অ্যাটাক হয়? নিউ লাইন হার্ট অ্যাটাক জানান দিয়ে আসে না। অফিসে, যানবাহনে, ঘুমের মধ্যে, বক্তৃতার মঞ্চে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল নয়। এমনকি খেলার মাঠে, খেলাধুলার সময়ও হতে পারে হার্ট অ্যাটাক। ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে কার্ডিয়াক অ্যারেস্ট বা হঠাৎ হৃৎপিণ্ড বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারলে বন্ধ হয়ে যাওয়া হৃৎপিণ্ডকে আবার সক্রিয় করা যায়। জীবন বাঁচানোর এই প্রাথমিক চিকিৎসাকে বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। নিউ লাইন ক্রিকেটার তামিম ইকবালের ক্ষেত্রে এই জীবন রক্ষাকারী সিপিআর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর তারপর দ্রুততম সময়ে করা এনজিওগ্রাফি ও স্টেন্টিং হার্টের ব্লক দ্রুত খুলে দিয়ে তার জীবন বাঁচিয়েছে। কিন্তু 2 দিন ধরে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, যারা নিয়মিত খেলাধুলা করেন, স্বাস্থ্যকর জীবন যাপন করেন, যাদের আমরা ফিটেস্ট পারসন বলেই জানি, তারা কেন কম বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন? নিউ লাইন তামিম ইকবালের উদাহরণটি তো আছেই। 2021 সালের জানুয়ারিতে মৃদু হার্ট অ্যাটাক হয় ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীর। একই বছরের এপ্রিলে হার্টে ব্লক ধরা পড়ে লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালীধরনের। নিউ লাইন নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রমই শেষ কথা নয়। নিউ লাইন হার্ট অ্যাটাক প্রতিরোধে আমরা নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রমের কথা বলি বটে, কিন্তু এটা হার্ট অ্যাটাকের একটা ঝুঁকি মোকাবিলার উপায় মাত্র। হার্ট অ্যাটাকের আরও অনেক ঝুঁকি আছে। সময়মতো গুরুত্বের সঙ্গে শেষব নির্ণয় করে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া জরুরি। আমরা যদি ভাবি নিয়মিত ব্যায়াম, খেলাধুলা তো করি, সে কারণে আমি যথেষ্ট ফিট, আদতে তা সত্য নয়। জানতে হবে শরীরে হৃদরোগের অন্য ঝুঁকিগুলোর অবস্থা কেমন। নিউ লাইন আজকাল অপেক্ষাকৃত কম বয়সেও যে এমন হার্ট অ্যাটাক হচ্ছে, বংশগতির প্রভাব এখানে উল্লেখযোগ্য একটা ঝুঁকি। বংশগতির প্রভাব বলতে বোঝায় কারো মা, বাবা, ভাইবোন বা রক্তের সম্পর্কের 5 বছরের কম বয়সী পুরুষ বা 6 বছরের কম বয়সী নারীদের মধ্যে হৃদরোগ, হার্ট অ্যাটাক বা হঠাৎ মৃত্যুর ইতিহাস থাকলে তারও হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। আমরা জেনেছি তামিম ইকবালের বাবাও অল্প বয়সে আকস্মিকভাবে মারা যান। সম্প্রতি তার ভাই নাফিস ইকবালও স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। নিউ লাইন হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট এক জিনিস নয়। কার্ডিয়াক অ্যারেস্ট হল হঠাৎ হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, যা হৃদযন্ত্রের অন্য কিছু রোগেও হতে পারে। বিশেষ করে অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন এক্ষেত্রে একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিকভাবে হৃদস্পন্দনও অনিয়মিত হতে পারে, যা থেকে মুহূর্তেই হার্টের অ্যারেস্ট হতে পারে। অন্যান্য ঝুঁকির মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চমাত্রার খারাপ কোলেস্টেরল ও স্থূলতা তো আছেই, ধূমপান, মদ্যপান, বিভিন্ন মাদক সেবন, অত্যধিক মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাবও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।